হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন আপাতত আমি এখন এই চ্যানেলটা স্টার্ট করেছি। কালকে তোমাদের ভিডিওটা দিয়েছিলাম, মানে এই ভিডিওটা একটু লেটে আসবে। আর এই যে কালকে যেটা রিভিউ ভিডিও বানিয়েছিলাম সেইটা আজকে আসবে। তো আজকে আমি মুম্বাই ভার্সেস দিল্লি যে ম্যাচটা আছে সেই ম্যাচটার আমি অ্যানালাইসিস করবো। তো যেমন কি দেখা যাচ্ছে 7:30 থেকে টাইম, ম্যাচ নাম্বার 63 অফ 74। তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে হেড টু হেড বলো বা যাই, মানে উইন প্রবাবিলিটি বলো, প্রতিটা ম্যাচে এরই মুম্বাই ইন্ডিয়ান্সের বেশি থাকে। মুম্বাই ইন্ডিয়ান্স মানে শিওরলি একটা ভালো টিম। তো এখানে আজকে লাইন আপ কীরকম হবে সেই সব নিয়ে আলোচনা করব। আর দেখা যাক জনি ব্রেস্টো, তারপরে যারা নতুন নতুন যাদেরকে মানে রিচার্ড গ্লিসন, তারপরে যারা নতুন নতুন এসছে রিপ্লেসমেন্ট হিসেবে, এই পারভিন বস, রাইন রিকেলটনার, এই রিপ্লেসমেন্টের নামটা আমার ঠিক মনে পড়ছে না এখন। তো এরা সব এসছে, এবার দেখা যাক জনি ব্রেস্টোকে আজকে খেলায় কি না। আর মোটামুটি যেরকম রোজ যেরকম লাইন আপ থাকে, এই যেমন সূর্য কুমার যাদব থাকবে মিডল অর্ডারের স্টেবিলাইজ করার জন্য। আর যেরকম মুম্বাই ইন্ডিয়ান্সের তোমরা যেরকম দেখে এসছো আগের ম্যাচগুলোতে, সেরকম সেরকম ম্যাচের ইয়েতে থাকবে। যেমন প্রথম রায়ন রিকেলটনের জায়গায় তো এসে রায়ন রিকেলটন যার রিপ্লেসমেন্টে এসছে জনি বেস্টে, সে হচ্ছে উইল জ্যাক্সের রিপ্লেসমেন্টে। তো রায়ন রিকেলটনের জায়গায় আমাদের ওপেনার নামতে পারে হচ্ছে এখন জনি ব্রেস্টো। আর উইল জ্যাক্সের জায়গায় আই থিঙ্ক তিলক ভার্মাকে মনে হয় আপ টু দ্য অর্ডার মনে হয় প্রমোট করা হবে। আর সূর্যকুমার যাদব অফকোর্স স্টেবিলাইজ করবে মিডল অর্ডারটাকে। হার্দিক পান্ডিয়া, নামানধীর মিডল অর্ডার ফিনিশের জন্য থাকবে। দীপক চাহের, ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, কান শর্মা, অশ্বিনী কুমার, যেরকম মানে লাস্ট যে ম্যাচটা হয়েছিল সেরকম গুজরাটের সঙ্গে মুম্বাই, সেখানে এরকমই বোলিং লাইন আপ নিয়ে নামতে দেখা গেছে মুম্বাইকে। তো আপাতত এরকমই বোলিং লাইন আপ নিয়ে আমার মনে হয় মুম্বাই নামবে। যদি কিছু চেঞ্জ হয় তাহলে যেটা তোমরা ম্যাচ দেখতে পারবে, কিন্তু অশ্বিনী কুমার আমি জানি খেলবে। আর আমার মনে হচ্ছে কান শর্মাকে রিপ্লেস করবে, কারণ কি কান শর্মা আগের ম্যাচটায় 2 ওভার বল করে 13 রান দিয়েছে, মানে 3.5 মানে 6.5 করে ওর অ্যাভারেজ। তো আই থিঙ্ক ও মনে হয় খেলবে না। দীপক চাহের তো যেরকম খেলছে ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরা, ওরা পাওয়ার প্লেটাকে সামলাবে। আর দিল্লির বলতে গেলে লাস্ট ম্যাচ হয়েছিল গুজরাটের সঙ্গে, যেখানে আমরা দেখেছিলাম দিল্লি কেরম করে হয়েছিল, মানে কেরম করে হেরে গেছিলো। প্রথমে কেএল রাহুল ভালো ইনিংস খেলেছিল। তো এবার ওদের স্কোয়াডটা নিয়ে আলোচনা করা যাক। তো কেএল রাহুল, ফ্যাব ডু প্লেসিস আই থিঙ্ক ওপেনিংয়ে আসে। কারণ নায়ার যেহেতু আউট অফ ফর্ম আছে খুব, আমার মনে হচ্ছে, তাই জন্য ওকে আর খেলাবে না। অভিষেক পোরেল, ক্রিস্টেন স্টাফস, আই থিঙ্ক ক্রিস্টেন স্টাফস মনে হয় এবার পরের দিন মনে হয় আপ টু দ্য অর্ডার প্রমোট করাবে, মানে ও মনে হয় নাম্বার 3তেও আসতে পারে, 2 উইকেট ডাউন যেটা বলে সেটাতে আসতে পারে, নাম্বার 4 যেটা বলে। তো অক্ষর প্যাটেলকে মনে হয় আমার নিচে দিয়ে দেওয়া উচিত। আর আশুতোষ শর্মা সামনে জীবিত আছে, তারপরে বিপরাজ নিগম, ও তো যদি ঠিকঠাক করে করে দেওয়া হয়, যদি ঠিকঠাক করে যদি ওকে খেলানো হয় বা যদি করা হয়, কী বলবো, মানে যেরকম পেট যেরকম পোষা যেরকম বলে, সুন্দর আমাদের 2026-এ T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার সুন্দর স্কোয়াড হয়ে যাবে। আমাদের এত সুন্দর সুন্দর সব প্লেয়ার উঠে আসছে আইপিএল থেকে, আইপিএলের সবথেকে বড় অ্যাডভান্টেজ। তো এখন আপাতত এরকমই থাকবে। সেদিন সাই সুদর্শন ওয়েল প্লেড, শুভমান গিল ওয়েল প্লেড সেদিনের খেলাটা। তো সেরকম এই যে খেলাটা যেরকম হচ্ছে এখন, আমার মনে হয় আপাতত
এখানেই চলবে। আর বাকি আমার মনে হয় আজকে রোহিত শর্মা হয়তো 30+ রান করবে, বা আমি বলে রাখলাম রোহিত শর্মা করবে 50+ রানস। সূর্যকুমার যাদব স্টেবিলাইজ করবে ইনিংসটা। আর আমার মনে হয় হার্দিক পান্ডিয়া লাস্টের দিকে একটা মনে হয় মানে ফেলে দেবে, ক্যামিও করবে, একটা ভালো একটা ক্যামিও করবে। তো এইটা হচ্ছে আমার আর বলিংয়ে মনে হয় আজকে মনে হয় জাসপ্রীত বুমরা বা ট্রেন্ট বোল্ট, এই দুটো ফাস্ট বলারের মধ্যে আমার কেউ মনে হয় 3টে উইকেট পাবে উইথ গুড ইকোনমি আই থিঙ্ক। আর আমি মনে হয় ভিঘ্নেশ পুত্র আজকে মনে হয় খেলবে, নাহলে অশ্বিনী কুমার, ওনাদের খেলবে। তো একই করে আমি ইয়েটা বলে দিই, স্কোয়াডটা যেন আমার মনে হয় হবে রোহিত শর্মা, জনি বেস্টো, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, মিচেল স্যান্টনার, তারপরে আমাদের ফাস্ট বোলার যারা দীপক চাহের, জাসপ্রীত বুমরা, কান শর্মা, আর ট্রেন্ট বোল্ট। আই থিঙ্ক ভিঘ্নেশ পুত্র খেলবে আজকে। আর সূর্যকুমার খেলার চান্সটা আজকে মনে হচ্ছে আমার নেই। তো দেখা যাক, আমার মনে হয় আজকে ভিঘ্নেশ পুত্র চান্স পেতে পারে। ডিস্টপলি এখনও খেলেনি, ডিস্টপলির চান্স হতে পারে কিনা দেখা যাক। এখন মুম্বাই রান রেট টেবিলসে সবথেকে বেশি ভালো। আর ক্যাপিটালস আজকে অবশ্যই আগের দিনের যে স্কোয়াডটা আছে সেটা নিয়ে নামবে, বাট আই থিঙ্ক ব্যাটিং অর্ডারে ওদের ক্রিস্টেন স্টাফসকে মনে হয় আমার আগে পাঠানো উচিত। তাহলে ক্রিস্টেন স্টাফস একটা ভালো পার্টনারশিপ করতে পারবে। যদি ফ্যাফ ডু প্লেসিস বা কেউ যদি কেউ ওদের দুজনের মধ্যে যদি কেউ একজন মানে আউট হয়ে যাওয়ার পর যদি কেউ একজন দাঁড়িয়ে থাকে, তাহলেও আমার মনে হয় দিল্লি মানে ইজিলি 200 করতে পারবে। আই হোপ এবার দিল্লি যেতে পারে মানে প্লে অফসে, বা কিন্তু মুম্বাই যেরকম কামব্যাক মানে যেরকম টিম মানে হঠাৎ করে কামব্যাক করে দেয়। তো এটা হচ্ছে কথা। এখন ফাস্ট বোলার্সদের ওদের মধ্যে আছে মুকেশ কুমার আছে, টি নাটরাজন আছে, মুস্তাফিজুর রহমান আছে যাকে নতুন কিনেছে, কুলদীপ যাদব আছে, তো দুষ্মন্ত চামিরাকেও খেলাতে পারে। আর স্টার্ট তো চলে গেছে, তো এইটার আর কালকের ম্যাচের প্রিভিউ সিএসকে ভার্সেস আরআর, হোয়াট এ ম্যাচ। ওরা জানি কেউ ওরা মানে এলিমিনেশন হয়ে গেছে, কেউ প্লে অফসে যেতে পারবে না, বাট হোয়াট এ ম্যাচ। মানে এই ম্যাচগুলো থেকেই ভালো ভালো ট্যালেন্ট উঠবে। আয়ুষ মাহাত্রে যে প্লেয়ারটা আছে, হি ইজ প্লেয়িং সেন্সেশনাল অ্যাজ দ্য রিপ্লেসমেন্ট অফ ঋতুরাজ গাইকোয়াড়। কম্পেয়ার টু হিজ এজ, হি ইজ প্লেয়িং জাস্ট সেন্সেশনাল। আয়ুষ মাহাত্রে 20 বলে করেছে 43 43 ইজ এ গুড স্কোর অ্যাজ এ টিনেজার or whatever you tell as a young star. উর্ভিল পাটেল আগের দিন কেকেআরের যে ম্যাচটা ছিল কেকেআরের সঙ্গে, সেই ম্যাচটায় অনেকটাই ঝোড়ো ইনিংস তুলেছিল। 11 বলে 30 না 31 কত একটা রান করেছিল। শিবম দুবে আর MS ধোনি লাস্টে নেমেছিল। ডেওয়াল ব্রেভিস যতক্ষণ খেলছিল, ডেওয়াল ব্রেভিস খেলার সময় মোটামুটি মনে হচ্ছিল প্রতিটা ওভারে 10 করে ইকোনমি যাচ্ছে প্রতিটা বলারে, কিন্তু ওরা আউট হয়ে যাওয়ার পর শিবম দুবে আর MS ধোনি মানে 3 ওভারে 17 রান মাত্র মানে ব্যাটে করে রান করতে পেরেছে। তো বুঝতেই পারছো MS ধোনির কীরকম অবস্থা হয়ে গেছে। মানে আই এম নট টেলিং দ্যাট হি ইজ প্লেইং ব্যাড, বাট বয়সের সঙ্গে সঙ্গে সবার খেলাটা ডাউন হয়ে যায়, ফিটনেসটাও একই মতন। কিন্তু শিবম দুবে আই থিঙ্ক হি ইজ নট এ টাইপ অফ প্লেয়ার টু সুট ইন দ্য ইন্ডিয়ান টিম, ইউনো হি ক্যান ব্রোক ইন দ্য প্রেশার। মানে এরকম প্লেয়ার করা মানে নিজেকে ইমপ্রুভ করতে হবে। তার মধ্যে আবার যশস্বী জয়সওয়াল ওয়েল প্লেড ম্যান, 19 বলে 36, 189.47 স্ট্রাইক রেট। তো এরকম প্লেয়ার আমাদের T20 ওয়ার্ল্ড কাপের জন্য দরকার। এখন মোর ফোকাসড হচ্ছে T20-তে, ODI টেস্ট এইগুলো সব এখন বাদ পড়ে যাচ্ছে। এটা
আমাদের বুঝতে হবে এখন প্লেয়ারদের ধৈর্য খুব কম। তো টি-20-র উপর আমি বলবো যে টি-20-র উপর ফোকাস করো, প্লাস টেস্ট আর ওয়ানডে ফোকাস করো। কারণ কি টেস্ট আর ওয়ানডে থেকেই কিন্তু ক্রিকেট এসছে, মানে ক্রিকেটে শুরু হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে টেস্টের যারা লেজেন্ড তারাই কিন্তু আমাদের ক্রিকেট চিনিয়েছে। এখন টি-20 ক্রিকেটের উপর আমরা ইয়ে করি, কারণ কি 6-4 মারলে সেটা একটা আনন্দ, সেটা একটা মানে খুব ভালো লাগে যে এটা ভালো হচ্ছে, বা আমাদের নতুন টি-20তে ইয়ে হবে। কারণ কি টি-20 শর্ট ফরম্যাটের ইয়ে, যত রান করা যাবে আর যত ভালো বল করা যাবে, যত ভালো ফিল্ডিং করা যাবে, তত এই ইয়েটাতে অনেক মানে তত লাভ। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ভাইভাব সূর্যবংশী, ভাই তুই 9-এ পড়িস ভাই, আমরা এখন 7-এ পড়ে আমরা এখন কী করছি হয় ভাবো। আর ও আইপিএল খেলছে 33 বলে 57। আই থিঙ্ক ইট ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি innings for 14 or 15-year-old kid. If he plays like this, I think he will get a chance in Indian A team or Indian national team on T20 World Cup. I think he will get the chance. So এরকম এখন হয়ে আসছে। ভিডিওটা জানি একটু লং হয়ে গেছে, তা আমি লাস্ট একটা কথা বলে নিতে চাই। সে কথাটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কী হবে সেটা আমি পরে ভিডিওতে বলবো। চলো, সেটা এখন ইয়েতে আসবে। আর এইটা হচ্ছে আমাদের কালকের ম্যাচের প্রিভিউ আর পরের ম্যাচের রিভিউ ভিডিও। তো এটা হয়ে গেল। তো চলো টাটা, আর পরের ভিডিওটা